আমি আপনাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি চাল কুমড়া, কচি চাল কুমড়া সরিষা বাটা দিয়ে ভাজি করব। চাল কুমড়াটা প্রথমে আমি ছুলে নিতেছি। এইটা ভাজি অনেক স্বাদ। আমার আম্মা বাড়িতে জ্যৈষ্ঠ মাসের দিনে ধান কাটা লাগতো, তখন নতুন গাছ থেকে চাল কুমড়া ছিঁড়ে সরিষা বাটা দিয়ে ভাজি করতো। নতুন চালের ভাত খেতে অনেক স্বাদ স্বাদ হতো। তাই মায়ের রেসিপির কথা মনে পড়ে দিল, সেই জন্য আজকে আমি ভাবলাম যে একটা চাল কুমড়া নিয়ে আসছি, আমার আম্মার মতো করে ভাজি করি। ছোট আমার সিলে ফেলছি, এখন আমি পাতলা সাইজ করে কেটে এটা আমি রান্না করব। পাতলা করে কেটে কাটতে হবে, মোটা হলে ভালো হবে না। এই যে এখন আমি এটা সুন্দর করে কেটে নিয়েছি, এটা ভাজার জন্য আমি সরিষা বাটবো। ভাজার জন্য সরিষা, রসুন, কাঁচামরিচ বাটতেছি। অলরেডি আমার সরিষা বাটা হওয়া শেষ। কুমড়ার শাকগুলা একটু বাপে দিব। পাঁচ মিনিটের জন্য ঢেকে দিই। এখন আমি নামিয়ে ফেলবো, বাপা হয়ে গেছে। সরিষাটা ভাজার জন্য মশলা দিয়ে মাখাবো। পুরো সরিষাটা আমার লেগে যাবে। সরিষা বেশি করে দিলে ভালো হবে, খেতে স্বাদ লাগবে। তেলগুলা দিব, লবণ দিয়ে দেবো। এখন সুন্দর করে মাখাতে হবে। দিয়ে যত বেশি সরিষা বাটা দিবেন তত বেশি মজা হবে।
চুলাটা একটু বাড়িয়ে দিই। অলরেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলব। আর হাতের রেসিপি আম্মা আমাদের অনেক খাওয়াইতো রান্না করে, এই আগের দিনের কথা মনে পড়ে। আপনারা এটা ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।